জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আপনি কি জানেন মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক শত্রুটা কি? না বাইরের কেউ, না দারিদ্র্য, না শত্রু, না ভাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে তার নিজের ভেতর। নাম তার অহংকার। এই একটা শব্দ মানুষের জীবন গড়েও দিতে পারে, আবার নিঃশব্দে ধ্বংসও করে দিতে পারে। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে এমন এক সত্য বলেছিলেন যেটা আমরা শুনি কিন্তু বুঝতে চাই না। কৃষ্ণ বলেন, যে মানুষ ভাবে সব কিছু আমি একাই করেছি, সে আসলে নিজের পতনের পথ নিজেই তৈরি করছে। একটু নিজের জীবনের দিকে তাকান। কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে ভালো উপদেশ দিল, কিন্তু আপনার মন বলল ও কিছুই জানে না, আমি ভালো বুঝি? এই অনুভূতিটাই অহংকার, এবং এখান থেকেই শুরু হয় দুর্ভাগ্য। অহংকার মানুষকে চিৎকার করে ধ্বংস করে না, এটা ফিস ফিস করে ধ্বংস করে, ধীরে ধীরে। একদিন লক্ষ্য করবেন আপনার চারপাশে মানুষ কমে গেছে, কারণ অহংকারী মানুষ কাউকে শুনতে চায় না, আর কেউ অহংকারী মানুষকে পাশে রাখতে চায় না। ভগবান কৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ সামনে গর্ত দেখেও হাঁটতে থাকে। তাই সম্পর্ক ভাঙে, তাই সংসার ভেঙে যায়, তাই সফল মানুষ হঠাৎ করে একা হয়ে যায়। একবার ভাবুন, রাবণ কেন হারল? শক্তির অভাব ছিল? না। জ্ঞান ছিল না? না। তার পতনের একটাই কারণ, সে ভাবত সে অপরাজেয়। কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র কেন সব হারালো? কারণ পুত্রস্নেহ নয়, তার অহংকার তাকে সত্য দেখতে দেয়নি। গীতায় কৃষ্ণ পরিষ্কার বলেন, নম্রতা দুর্বলতা নয়, নম্রতাই প্রকৃত শক্তি। যে মানুষ বলে আমি ভুল করতে পারি, সে প্রতিদিন একটু একটু করে বড় হয়। আর যে বলে আমি কখনো ভুল করি না, সে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। আজ যদি আপনার জীবনে বারবার একই সমস্যা আসে, আজ যদি মনে হয় মানুষ আপনাকে বুঝছে না, আজ যদি ভাগ্যকে দোষ দিতে ইচ্ছে করে, একবার থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই নম্র, নাকি আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের অহংকারকে জয় করতে পারে, সে ভাগ্যকে দোষ দেয় না, সে নিজের জীবন নিজেই গড়ে তোলে। গীতার এই কথা আজও সত্য, আজও প্রাসঙ্গিক, আজও জীবন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধা রাধা।